एक चुम्मा तो मुझको उधार दे दे, उसके बदले में गोटा कलिया चाक देंगे। मैं खस्ती गেলাম, আমি আসছি, তোরা চিল্লাবি না আর কাউকে কিছু বলবি না, ভাগতে দে আমাকে এখান থেকে, না তো যেরকম আছে আড়িয়া ভাগবো না। এক লাত মারো বেহুশ করে দেবো একবারে শালা। চিল্লাইস না আসছি, চিল্লাইস না। চিল্লাবি না, চুপ শালা। साला बास्ते दे। এবার ছেলে করে পানি ভরে দেবো মুখে, মোটকি কোনটা কাল। সব শেষ হয়ে গেল। মা কেমন করে মুখ দেখাবো মা, ওগে মা গে। দাসী যে আশা নিয়ে এসেছিলাম এই দিকে সরবরে, সবই আশা আমার ব্যর্থ হয়ে গেল। কেন? যে আশা নিয়ে এসেছিলেন পূরণ হলো? এই মুখ ভরা কলঙ্ক নিয়ে আমি কোথায় যাবো মা? পূরণ হলো মা। মা গে কেমন করে মুখ দেখাবো মা? আর আমি ঘরে যেতে চাই না মা, আর আমি ঘরে যেতে চাই না। কি করবেন? এখানে আমি গঙ্গার জন্য সম্পত্তি আমার প্রাণ না না রানীমা না, এত সহজে ছেড়ে দিব? ছোট্টা সাহার ছেড়ে রেখেছে, ছোট্টা সাহার বিচার চাহব, বিচার। কোথায় যাবি? বিচার ওই চম্পলা নগরে। দাসী ঠিক বলেছ, বাপরে এই মুহূর্তে আমরা যাবো ওই চম্পক নগরী, উচিত মতো বিচার চেয়ে নেব। না কিভাবে সন্তানকে জন্ম দিয়েছে, ছোট্টা সাহার ছেড়ে দিয়েছে। ঠিক আছে মা, চলো আর বিলম্ব না করে। মা আমাকে শেষ করলে ওই ছোট মাগিকেও করলে, ওই মা আপনার কিছু হয়নি তো? কিছু হয়নি। হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো মা? আপনারও মাকে আমাদের 2 টাকা করলে রানীমাকে কি দরকার ছিল? কি দরকার ছিল রানী? চলেন তো, চলেন। এসো।
তাই তো অনেক রাত ঘনিয়ে এলো, আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেব। না, ওই তো যেমন করে হোক না কেন চাঁদ পুত্র লক্ষ্মীন্দরের যদি বিবাহ স্থাপন না করতে পারে তবে তবে মম কার্য সিদ্ধ হবে না। তাই তো মনস্থির করেছে ঘোর কলঙ্কে যদি কলঙ্ক করতে পারে চাঁদের বংশ প্রদীপকে, তবে তবেই চাঁদ বাধ্য হবে নিজের পুত্রের বিবাহ দিতে। তাই ওই তো দেখতে পাই মহারানী সুশীলা যেন স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করে। তাই মহারানী সুশীলাকে স্বপ্ন প্রদান করে পাঠায় বসেই দিঘি সরোবরে। সুশীলা জাগো, জাগো সুশীলা, জাগিয়া এসো এই দিঘি সরোবরে। যদি এই দিঘি সরোবরে তুমি স্নান করো তবে হবে সন্তান সন্ততি, ঘুচিবে তোমার বন্ধনা, হবে তুমি স্বামী সোহাগী 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 সোহাগী। পালঙ্কের মধ্যে বলে দিয়ে যায় সুশীলা, আর ঘুমিয়ে দেখো না তুমি, ঋষি প্রায় প্রভাত হতে চলেছে। তুমি বিলম্ব না করে তুমি যদি যাও দিঘি সরোবরে, সেখানে গেলে তোমার মনের আশা পূর্ণ হবে। তুমি যে হতে পারোনি সন্তান সন্ততির জননী, ওই দিঘি সরোবরে গেলে হয়তো তুমি হবে সন্তান সন্ততির জননী, তুমি হবে স্বামী সুহাগিনী। তুমি কি সত্যিকারী আজ আমার মনের আশা পূর্ণ হতে চলেছে? তাই যদি হয় আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার দাসীকে আমি সঙ্গে নিয়ে আমি যাবো ওই দিকে সরোবরে স্নান করিবারে। কোথায় দাসী? আরে ও দাসী, আসি রানীমা, দাসী, আসি রানীমা। প্রণাম হয় রানীমা, আমাকে পাল্লাইটি আশীর্বাদ দাও রানীমা, আমার যাতে 12টা ছেলে পিলা হয়। দাসী, হ্যাঁ রানীমা। বাহ, তোমার কথা শুনে খুব আনন্দ পেলাম। সত্যিকারই আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি যেন সন্তান সন্ততি, তুমিও যেন তোমার মনের আশা যেন পূর্ণ হয় মা। হ্যাঁ রানীমা। তো আজ কি হয়েছে রানীমা, আজ তুমি আমাকে ডেকেছো? ও কেন ডেকেছি হ্যাঁ। শোনো মা, আমার যে বড় মনের ইচ্ছে, তাই যাবো আমি ওই দিঘি বড় সরোবরে স্নান করিবার জন্য। তাই আমি মনে মনে ভেবেছি আমি তোমাকে সঙ্গে নিই, তবে যাবো আমি ওই দিঘি সরোবরে স্নান করতে। কোথায় রানীমা? ওই যে দিঘি সরোবরে, যাকে বলা যায় মান সরোবর। সদলাপুরের ঘাট? পাগল মেয়ে, সদলাপুরের ঘাট নয়, যাকে বলা যায় মান সরোবর তাকেই বলা যায় দিঘি সরোবর। ও গঙ্গা যাবে? হ্যাঁ মা, হ্যাঁ। সে কি বলছেন রানীমা? কেন? ছি, তোমার বাড়িতে এত সুন্দর রাজমহল তৈরি থাকতে, মোটর থাকতে, তুমি সেই ইসে যাবেন ওই কালো কালো নোংরা জলে স্নান করতে যাবেন? ছি রানীমা। ওই কথা বলতে নয়, গঙ্গার জল যতই কালো হোক সেটি যে গঙ্গার জল মা, সে যে হচ্ছে পবিত্র, তাই ওই কথা বলতে নেই মা। সে কি রানীমা, হ্যাঁ। তুমি কি বলছো রানীমা? আমি তো ওই গঙ্গা যেতে পারবো না রানীমা। তুমি যাবে না আমার সঙ্গে? না। ঠিক আছে মা, তুমি যখন যাবে না আমি তোমায় বলবো না, তবে আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না, বলবো না, বলবো না। না রানীমা, কেন কথা বলবেন না? কেন জানেন রানীমা আমি বাইরে বেরাবো না? কেন? এই আলীনগরের মাগিগুলো নাই, সবাই জানেন আমাকে কি বলে? কি বলে? এই যে দেখো 3 ভাতারি চলে এসেছে, জানেন রানীমা? এই গ্রামের মাগিগুলো সবাই আমাকে বলে 3 ভাতারি, আমি 3 ভাতারি আছি রানীমা। 3 ভাতারি কেন বলে মা? জানেন রানীমা? হ্যাঁ। প্রথম ওই মাছিবালার সঙ্গে বিয়ে হলো রানীমা। মাছিবালা? হ্যাঁ, আর
আর এই মাছের যা গন্ধ রানীমা, আর যা পচা পচা মাছ রানীমা, ওটাকে আমার গোতরে সহে রানীমা। ছি, তাই জন্য আমি ওটাকে কি করেছেন জানেন? কি করেছেন আমি মা? ওকে ডিভোর্স করেছি। হ্যাঁ ডিভোর্স? হ্যাঁ রানীমা। আচ্ছা তারপর কার সঙ্গে বিয়ে হলো? তারপরে এই যে কি বলে ঘোষ গালা নাই, আচ্ছা ওই ঘোষদের বাড়িতে বিয়ে হলো। আর ওই ঘোষ গালাদের বাড়িতে মাছিতে ঘিন 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 করছে বাবা। মাছি ঘিনঘিন করছে মানে? হ্যাঁ, আর ওই যে ছানা গালো নাই, হ্যাঁ, হ্যাঁ, ছানা গালাতে খালি মাছি বসছে রানীমা, খালি গন্ধ করছে। ছি, তাই জন্য রানীমা জানেন ওই আমার বাবা মা জোর করে বিয়ে দিলেন ওই ঘোষদের বাড়িতে। ছি, তাই জন্য ওটাকে আমি কি করেছেন জানেন? কি করেছো মা? আমি ওটাকে ডিভোর্স করেছি রানীমা। ওটাকেও তুমি বাদ দিয়ে দিয়েছো? হ্যাঁ, ওটাকেও বাদ দিয়েছি। আচ্ছা দুটো হয়ে গেল, আর একটা? আর একটা ওই যে ফারাক্কাগুলোতে সাতালগুলো থাকে না, সাতাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাতালগুলোকে চিনেন? ওই সাতালগুলোর বাপ বাড়ি যা ইঁদুর মরা খাচ্ছে। আর আমি তো রমশুদুর বাড়ির বৌমা, আমি রমশুদুর বাড়ির বেটি রানী। আর আমার বাপ মা, আমি একটু জ্বালাই বেশি রানীমা। আচ্ছা। তাই জন্য জানেন আমাকে ছেড়ে চলে এসছেন? দাসী আ? তোমাকে ছেড়ে আসেনি, মাকে কোনখানে এলা? ওই আমাদের ছোটুর কথা শুনছিলাম। কি বলছে মাগি? ওর দুটো বিয়ে হয়েছে, দুটোর কথা শুনেছি, হ্যাঁ, আর তৃতীয়টা বিয়ের কথা এই বলছি। মাগির কথা শুনছেন? এই মাগি লীলা লাগাউনি আছে, দেখছেন রানীমা? লীলা লাগাউনি। বাপ রে, মাগির বয়স কত? 3টা বিয়ে। দেখছেন রানীমা এগুলো কি বলছে? তারপর সাঁওতালের মধ্যে বিয়ে হলো। তারপরে জানেন রানীমা সাঁওতালদের সঙ্গে বিয়ে হলো বাবারি। আর সাঁওতালগুলো যা খাচ্ছে রানীমা, ওটাকে আমার গোতরে সহেছি। আর সাঁওতালদের বাড়ির এগালা ঘিন্না ঢুকে যাচ্ছে ভিতরে। বাপ রে, ওদের খাবার দেখে ঘৃণা লাগছে। কেন তোর বিয়ে করার সময় মনে ছিল না? তখন তোর চোপাতে লাপেনি, তখন এই মাথার মধ্যে কি ঢুকেছিল তোর? মারছিস কেন রে? কিছু বলি না, সেই ঠিক আছে, মা। সাতালে দাসী মা শোনো মা, প্রণাম হয় মা। আশীর্বাদ করি, তুমি জানো সুখে থেকো মা। মা, আর বাপ রে, আজকে এত সেজে গুজে কোথায় যাবেন গো? কোথায় যাবো? হ্যাঁ, আজ আমার মনের ইচ্ছে, তাই যাবো আমি ওই দিঘি বল সরোবরে স্নান করি, দিঘি সরোবরে স্নান করার জন্য। ওই দিঘি সরোবরে স্নান করতে যাবেন? হ্যাঁ মা, হ্যাঁ। বাপ রে, এত সুন্দর বাথরুম ছেড়ে কত সুন্দর ঝর্ণা লাগা আছে গো। দাসী তোমরা তো ভালো করে জানো, নিত্যদিনই বাড়িতে পুষ্করিণীতে স্নান করি, ঝর্ণাতে স্নান করি, কিন্তু আজ আমার মনের ইচ্ছে হয়েছে, আমি যখন মনে মনে ভেবেছি আমি যাবো দিঘি সরোবরে স্নান করতে। যেয়েন না, কেন? কিছু হয়ে গেলে আমি মহারাজকে কি বলবো বলেন তো? কিছু হবে না মা। এমনি তো আলীনগরের ছুরা গলা ভালো না, আমি বাড়ালেই খালি চোখ মারে। তোমাদের একটা করে অসুবিধা সকলের আছে। হ্যাঁ, তোমাকে চোখ মারে, ওর নাকি 3 ভাতারি বলে। আজকে একটু সন্ধ্যার দিকে ওই রোডে গেলাম, হ্যাঁ হ্যাঁ। ফট করে একটা ছুরা এসে বলছে, এই তোমার নাম্বারটা দিবা বলেন তো? তোমাকে বলছি? হ্যাঁ। আচ্ছা নাম্বার চাইলে তো কি হলো মা, দিয়ে কেন দিলে। দিব নাম্বার? তাতে ক্ষতি কি আছে মা? কেন দিব? তোমাকে ভালোবাসে বলেই তোমার কাছে নাম্বার চেয়েছে। তাই যেতে হবে? হ্যাঁ মা। তাই কি নিয়ে আসবো মা? শোনো, কলস নাও, গামছা নাও, সঙ্গে সাবান নেবে, সাবান? নিয়ে আমরা একসঙ্গে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। নিয়ে আসছি। হ্যাঁ মা, নিয়ে আসছি। রানীমা, দাসী কলস এনেছি মা। কলস নিয়ে এসেছো? হ্যাঁ, কিন্তু মা আর এত দূরের পথ কিভাবে যাব মা? কেন? শুনেন না, আপনার এই মুখখানা দিয়ে একখানা মিষ্টির গানের সুরে সুরে চলে যাব। ওই গানের শুনে শুনে হ্যাঁ গান বলাও হবে, আর আমাদের দিঘি সরোবরে চাপাও হবে, তাই না? হ্যাঁ, লেন কলসটা আমি লে থাকবো। আচ্ছা তুমি নাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, চলো।
উইও কিও রে পিতলের কহলো ওই আমি তোরে নই যাব যমুনা তোরে নই যাব যমুনা রে পিতলের কহলো তোরে নই যাব যমুনা কলসিরে তোহর এমনি ধর্ম বাজলে ঘুষলে সোহনার বর্ণ কলসিরে তোহর এমনি ধর্ম বাজলে ঘুষলে সোহনার বর্ণ সুন্দর করে নিজ হস্তে খাইয়ে দিয়েছে দুধ মাখা ভাত। খাইয়ে দেওয়ার পরে বলেছে, বাবা লখাই আর বিলম্ব করিস না, দেখ নিশি ঘনিয়ে এসেছে, সুন্দর করে তুই নিজ পালঙ্কে গিয়ে বিশ্রাম কর। পুনরায় নিশি প্রভাত হলে ছুটে যাবি তুই পাঠশালায়। সর্বদাই মাতা পিতার কথা শুনে সন্তানকে চলা উচিত। তার জন্য তো মায়ের কথা মতো আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে নিজ স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করব। ওই তো অদূর হইতে দর্শন করতে পায় চাঁদ পুত্র লক্ষিন্দর যেন স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করে। তাই এই আমার সুবর্ণ সুযোগ, এই সময় তাকে করিব স্বপ্ন প্রদান। লখাই জাগো, জাগো লখাই, জাগিয়া যদি আসো দিঘি সরোবরে, দেব তোমায় প্রেম আলিঙ্গন। এসো এসো লখাই, এসো তুমি দিঘি সরোবরে। কোথায় কোথায় সুন্দরী, সুন্দরী, সুন্দরী! দেখি আমি তো নিজ কক্ষে রয়েছি, তবে একই স্বপ্ন দেখলাম। আজ নিশি যোগে একটি সুন্দরী নারী আমায় যেন এসে বলল, আমি যদি নিশি প্রভাতকালে ছুটে যাই দিঘি সরোবরে, আমায় নাকি সে দেবে প্রেম আলিঙ্গন। কিন্তু কে সেই সুন্দরী নারী, কখনো তাকে আমি দর্শন করিনি, কেনই বা আমায় সে ডাকলো সেই দিঘি সরোবরে? পরোক্ষভাবে নয়, আমায় যে প্রত্যক্ষভাবে প্রমাণিত হবে। কিন্তু
এ তো নিশির কথা, স্বপ্নের কথা। স্বপ্নের কথা কি কখনো বিশ্বাস করা যায়? শুনেছি আমি গুরুজনদের মুখে নিশি প্রভাতকালের স্বপ্ন সর্বদাই নাকি সত্য হয়ে থাকে। তবে তাই যদি হয়, এমন করে বসে থাকবো না আমি রাজপ্রাসাদে। আমায় সুন্দর করে ছুটে যেতে হবে সেই দিঘি সরোবরে। সেখানে গিয়েই সেই সুন্দরীর কাছে আমায় প্রেমালিঙ্গন আদায় করে নিতে হবে। কিন্তু এই প্রভাতকালে কে নিয়ে যাবে দিঘি সরোবরে? আমি তো সেখানকার পথ জানি না। মনে পড়েছে, সর্বদাই নিয়ে যাই আমি আমার সখাকে, তাকেই ডাক দিয়ে নিয়ে ছুটে যাব সেই দিঘি সরোবরে। কোথায় সখা? কি হলো রে বোকা? এই যে গরু। কি রে বাকরি? বন্ধু, বান্ধবী, ভগবান, তুমি যদি না আসো কিনা। হ্যাঁ এসো বন্ধু, এসো। কি হয়েছে? দরকার পড়েছে। কেন তুই দাঁতি লেগে গেছিস? দাঁতি লাগেনি, লাগবি। লেগে যেতাম একটুর জন্য। তাড়াতাড়ি তাহলে এসো। আমি পানি নিয়ে আসছি তো। আসো তাড়াতাড়ি। আসি। ওরে জায়গা নেছি দেবা, মা বাপকে মারো ঝাড়ু, বউকে করো সেবা। জায়গা নেছি দেবা, বাপ মাকে মারো ঝাড়ু, বউকে করো। তোমাকে কিনা বাঙালি নেগা নেই। কি হবে? ভয় দেখাচ্ছ তুমি আমাকে? মারছিস কেন? ভয় দেখাচ্ছ নাকি? তুই কি মনে ভাবিস আমাকে? কি মনে ভাবি মানে? পুষ্পা এই চশমা পরে গেল। বাপরে, কোথা থেকে কিনেছো গো? লন্ডনের মাল আছে। দারুণ লাগছে কিন্তু। দুই চোখে আবার তিল এগুলো। ছবি লে তো। এই ছবি শোনো বন্ধু, তোরা লে তো। বল। খুব ছবি নিলে। একটা কথা বলার আছে। কি? আমি বোকা। এ মাউসি, এ পিছে আর মাকে ডাকতো। কি হবে? মাকে ডাকলে কি হবে? মাকে ডাকলে এ তোকে ধরে মুচড়িয়ে দিবে। এই আমাকে মারছি কেন? তুই আমাকে বল দিব। মেরেছি আর তুই তো মারছিলিস। তো তোমাকে মারবো না কেন? তোমাকে বললাম সখা, আমি বোকা। তো তুই আমার নাম জানিস না? সখা তো ভালো জিনিস। আমার নাম আছে ভাই। নাম ধরেই বলতে হবে। আমি মান্যগণ্য জঘন্য ব্যক্তি একটা। তুমি জঘন্যই আছো। আচ্ছা, কি নাম তোমার শুনি? আমার নাম হুকুর। বাবার নাম ধুকুর। মায়ের নাম বিলাতি। বুঝে গেছি। তার তোমরা কুকুরের বংশ। ওই কুত্তা বলবি না। আগে কুত্তা ছিলাম, এখন বানসুয়ার হয়ে গেছি। ভগবান, পারা যাবে না এটাকে নিয়ে। আচ্ছা, সব ঠিক আছে। তোমার কি বলবো, মানে মুখে তো পারবো না কোনোদিন। না। কিন্তু একটা কথা শুনে দুঃখ হলো আমার। কি দুঃখ পেলি? তুমি আমার থেকে যথেষ্ট বড়। হ্যাঁ, তোর থেকে বড়। আমাকে কত শিক্ষা দিয়েছো তুমি? হ্যাঁ, দিয়েছো তো। হ্যাঁ, লাভ। শিক্ষা দিয়েছো বলে ওটা চাই না আমার। শোনো, কিন্তু তোমার মুখ থেকে এত নোংরা কথা শুনবো, এত অশিক্ষিত জিনিস শুনবো আমি ভাবতে পারিনি। কেন? আমি কি নোংরা বললাম? গানটা কি করে আসলা? গানটা ওটা গান রে পাগলা। গান? হ্যাঁ, নোংরা গান। যেমন করে ভুবন দাস কইছিল, হ্যাঁ। আরে হাতের বালা কানের সোনা থাকে, যদি সিটি গোলেছে দিয়ে যাবেন, তাতে সমান তোমরা সিলাই। এটা কি? এটা স্টাইল নাচ। আর আমি সৃষ্টি করি কি জানিস? পুলক বাউল। ওরে জয় গণেশি দেবা, মা বাপকে মারো ঝাড়ু, বউকে করো সেবা। ছি, একদম নোংরা গান। এই গানের আশা তোমার কাছ থেকে করিনি। বলছো কি যে মা বাবাকে ঝাড়ু মারবে আর বউকে সেবা করবে? কোনো ব্যাপার না। এটাই শিক্ষা পেয়েছো? আগে তোরা বলতো বউকে সেবা করতে হবে, বাপ মাকে। এই যেই মা বাবা এত কষ্ট করে তোমাকে একদম ঘোড়ার মতো করে বড় করেছে, সুশিক্ষায় পারদর্শী করেছে, হ্যাঁ। আর সেই মা বাবাকে তুমি দুদিনের বউয়ের জন্য ঝাড়ু মারবা? হ্যাঁ। একটা কথা মনে রাখো বন্ধু, বউ হারিয়ে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা বাবা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে না, সেই মা বাবাকে পাবে না বন্ধু। কি বললি? বাপ মা পাওয়া যাবে না, বউ পাওয়া যাবে? অবশ্যই। জিজ্ঞাসা করিলে? জিজ্ঞেস। মাসি ঠিক বলেছি কি? আমি ঠিক বলিনি? মা বাবা হারিয়ে গেলে পাওয়া যায় গো। দুদিনের বউয়ের জন্য মা বাবাকে জুতা মারা উচিত কি না? আর ওইদিকে জিজ্ঞাসা করিলে? উচিত মাসি, উচিত কি? উচিত না।
উচিত মাসি উচিত উচিত না দেখো ওই যে মানে ঠাম্মা বাপ বলছে মা মরে গেলে বাপ মা পাওয়া যাবে না? ভয় এরা বলছে না ভাবছে যদি কিছু বলে দেয় ভয়ের কি আছে যেটা সত্যি সেটাই বলবো আয় 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 তোমাকে দেখে কেউ ভয় পায় না ওই, ঘোষের ফ্যামিলি আছে সবাই কোনো ব্যাপার নয়, ওরা যদি ঘোষ হয় হ্যাঁ আমি সুপার ফাস্ট ঘোষ। এ আরে আমি রঞ্জনের বেটা রে। রঞ্জনের বেটা হ্যাঁ। ঠিক আছে আমার দেখে বাপ- নিব আমার বাপকে চিনিস? রঞ্জনকেই ধরে পিট বাঁধ ওই জন্য তার মানে বলছো তুমি যে বাবা মাকে জুতা মারবা না না ও ঠান্ডা শোন না। হ্যাঁ। দেখ, তুই কি বলতে চাইছিস? কি বাপ মাকে মারো ঝাড়ু, বউকে করো সেবা। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যাবে না? পাওয়া যাবে পাওয়া পাওয়া যাবে না তাহলে শুনলে তোর দিকে সবাই হয়ে গেছে হ্যাঁ ভাই, ওর দিকে সবাই সবাই ওর দিকে, আমার দিকে কেউ নাই। লাত খাবো কি বা? ঠিক আছে তাহলে দেখ ভাই, কি কি ধর আজকে আমার বাবা মরে গেল, আজকে ধর আমার বাবা মরে গেছে, ধরে নিলাম ধর কথাটা, আমার বাবা মরে গেছে, শুনবি কান দিয়ে সবাই, না ধরে জিন্না মুছড়িয়ে দেবো একবারে। হ্যাঁ ফের হাসছে, চুপ। হ্যাঁ ধরে নিলাম ঠিক আছে বাবা ঢাকা আমার বাপ মরে গেছে। মানে রঞ্জন ঘোষ ধরে নিলাম হ্যাঁ ধরে মরে গেছে, কানবো না আমি। এই গু বাবা গু হয় না গো হয় হ্যাঁ, বাবা গো। কবুতরের মতো ছোট্টা করছে দেখ না কানছে কিনা? আচ্ছা কাচ্ছ খুব সবাই বেড়ে ছেলে গেলা আসবে, ওই বুড়া গেলা ফাঁকরা গেলা আসবে, যার চানিতে চুল নয় ওরা আসবে। আচ্ছা আসবে আচ্ছা এসে কিরে পুলক, তোর বাবা মরে গেছে? আরে পাগলা, চিন্তা করিস না, মানুষ বেঁচে থাকতে আসে না সারা জীবন। আজ তোর বাবা যখন মরে গেছে তুই কি করবি? চল সদলা পড়ে লুচি বুনিয়ে খেয়ে নিবো, কালকে থেকে তুই আমাকে বাবা বলে ডাকিস। গ্রামের ভদ্র মানুষ কাকুরা থাকলে বাবারা এসব বলে বলে না কাকু? আরে বাবা বলে তো ওই জন্যই তো বলছি তো আমি বাবা পেয়ে গেছি, আচ্ছা যাকে বাবা ডাকলাম বাবা পেয়ে গেলাম। ও আচ্ছা বাবা বলে ডাকবো তো, তোর মা মরে গেল। আমাকে চুপা, আমি কাঁচে চুপাবি না। চুপ বেটা চুপ মাগো বলতে হয় না मैं क्या चाहते हो? চোখ দিয়ে এক ফোঁটা জল নেই আর কেঁদে চলেছে কোনো ব্যাপার নাই, চোখে জল আসবে না, আমার শনিবারে জন্ম, তার মানে ওই জন্য আমার চোখে জল আসবে না, কড়া দিনে জন্ম। ওকে বাপরে ঠিক আছে বুঝে গেছি কাঁদছ খুব কাঁদছি হ্যাঁ। মাকে, এ মা, মা কি, মা কি, কাঁদছ খুব বুঝে গেছি তারপরে কি মা মরে গেছে, হ্যাঁ সবাই ছুটে আসবে। কি হয়েছে পুলো, কি হয়েছে, কি হয়েছে বাবা? তোর মা মরে গেছে, চিন্তা করিস না পাগলা, আজকে থেকে তুই আমাকে মা বলে ডাকিস। আরে গ্রামের মানুষ সব ভালো এসব বলে মা পেয়ে গেছি, আচ্ছা আজকে আমার বউ মরে গেছে, আমি কাঁদছি খুবই। বউকে, ও বউকে, তুই মরে গেলি, আমি কাকে বহু বলবো গে? ওকে বহুকে, এই! বহুকে। ওইভাবে কেউ কাঁদে না তাহলে কিরকম? হ্যাঁ হ্যাঁ কাঁদে, ফুসফুস করে কাঁদে, মানে ফুসফুস করে পাদে না, যেটা গান এই! বেশি। আচ্ছা কাঁদছ তারপরে হ্যাঁ বহু বহু বলে কাঁদছি। তুই বল তোর পাগলা, এই আলীনগরের ঘোষ পাড়ার কেউ এসে বলবে ওরে পুলক আর কাঁদিস না, তোর বউ মরেছে, তুই কি হয়েছে পাগলা, আজ থেকে তুই আমাকে বহু বলে ডাক। বাপরে কোথায় মানে পা দিয়েছে আগে কেউ বলবে যে পুলক আর কাঁদিস না, তোর বউ মরেছে, কি হয়েছে পাগলা, আজ থেকে আমাকে বহু। দেখছে তোমাকে কিনা এই যে ক্যামেরা চলছে এমন মার পড়বে তোমার পিঠে মারবি তো ঘরে ঢুকে মানিস, কারণ আমার সম্মান আছে ভাই। এহ, শোন শোনো কথাটা হচ্ছে কেন ডেকেছি জানো কেন ডেকেছিস? কারণ আমি একটা নিশিযোগে হ্যাঁ। সুন্দর একটা স্বপ্ন দেখেছি স্বপ্না, ওই স্বপ্না, স্বপ্না ভাই। স্বপ্ন আসেনি আসেনি? ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছি ও ঘুরে স্বপ্ন কি দেখেছি জানো হ্যাঁ, কি দেখেছিস? একটা সুন্দরী মেয়ে হ্যাঁ। আমায় নাকি বলছে আমি যদি দিঘি সরোবরে যাই হ্যাঁ। আমাকে প্রেমালিঙ্গন দেবে মাইরি, বাট সত্যি বলছি এ হ্যাঁ প্রেমালিঙ্গন ভালো জিনিস না। তুমি জানো প্রেমালিঙ্গন মানে কি বাট, প্রেমালিঙ্গন মানে এই! ওগুলা করতে হবে না। ওটা প্রেমালিঙ্গন মানে এই প্রেমালিঙ্গন মানে আমার সাথে গল্প করতে ও ডাকছে তোকে গল্প করবে? হ্যাঁ। তাহলে চল চলো চল, দেরি করিস না, চল। শোনো হ্যাঁ।
চলো চ ভাই চ। দাঁড়াও, বলছি কি একটা কথা বলি। হুক্কা। এই দেখে, তুমি মরে গেলে হবে না। কথাটা হচ্ছে হ্যাঁ, এত দূরের পথ যাব, হ্যাঁ। তোমাকে সবাই ভালো করে চেনে, তোমার মুখে একটা সুন্দর গান শুনবো। আমার মুখে গান শুনবি? হ্যাঁ। গান গাইবো? গান গাও। রেডি, গান শুনলে। হ্যাঁ হ্যাঁ। আই গান শুনবি? হ্যাঁ, মশা ঢুকে যাবে মুখের মধ্যে। কি করছো এটা? মশা চলে আসছে। মশা ঢুকলে গোটা কিলে নিব মশাকে। মশা ভাবছে কি যে ওর বউ ডাকছে, ওই জন্য চলে আসছে তোমার মুখে। তাহলে তারা তারা গান গাইছি। শোনো, যে সেই গান শুনবো না। না, ভালো গান। ভালো গান। হ্যাঁ। পাদি বলে দাও ঠাকুর, সংসারের আমি কুকুর, আমার বউ চেয়ারে নে, আমি তার বড় ভাসু। এটা গান। এটা গান হবে না? শোনো, তাহলে ভালো গান আছে। এইসব গান শুনবো না, একদম ফাইন গান। আর শুনবো না। হ্যাঁ, একটা গান শুনলে, একটা নতুন গান। হে আমার গুরু দক্ষিণ, এই মানুষের মায়া ছিল না, কোন সালার অভিশাপে আমার বউ মোবাইল চোপে। যাবো না তোমার সঙ্গে, আমি দিকে সরোবরে যাবো না। আসো তো কাকু, তোমরা নিয়ে যাবা। ঠিক আছে, যা। না না বন্ধু, বন্ধু তুমি আমার প্রিয় বন্ধু, তোমায় কত ভালোবাসি আমি। এই, তুই ভালোবাসিস? হ্যাঁ। এর মানে তুই আমাকে বিয়ে করবি না? এই, তোমাকে কেন বিয়ে করবো? আশ্চর্য কথা। আমাকে বিয়ে করে নষ্ট করিস না। এই, না বন্ধু, তুমি ভালো বন্ধু, বিয়ে করা যায় না। হ্যাঁ, তাহলে চল, চলো একটা চল। ভালো বন্ধুর গান করো। ওই আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। বেশ বেশ। তুমি দি ও তুমি মঙ্গল, আমার রঞ্জন বাবা বুধবার, ধনঞ্জয় বিশুধবার, আমার মা শুক্রবার, আমার নানি শনিবার, আমার কাকা রোববার, আমি মঙ্গলবার। পারের গোষ্ঠী চলেছে। শুধু দুজনে, আচ্ছা, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। তুমি দি ও তুমি মঙ্গল, ওই আমি মঙ্গল, আমি দি। তুমি দি ও তুমি মঙ্গল, আমি মঙ্গল, আমি দি।
কথা বলি। একটা কেটে তুই সৌটা বল। বলছি কি কি? বলো তো এফর কি? এই এরপর কি রে? এইটুকু জানো না? এরপর কি? সব মূর্খ আছিস কি? হ্যাঁ, এই ঠিকই তো বলেছে। এরপর কি রে? আপেল। হ্যাঁ, এরপর পর আপেল। বাট, আর বিফোর কি? বিফোর এ বিফোর কি রে? কি কর বল, বল। বিফোর বল হবে? কি হবে? আগে বিফোর বল হবে গা? তুইও হাসছি, তোর দাঁত ভেঙে দিবি। এই বিফোর কি হবে? ঠিকই তো বলছে, হ্যাঁ, খালি হাসছে। কিন্তু সেটা হবে না। আসবে কেন? বিফোর কি জানি? কি কি? আমরা বন্ধু দুজন, তুমি হো তুমি মঙ্গল, আমি মঙ্গল, আমি দিন। তুমি লতা, হো তুমি মঙ্গল, তুমি আমি, তুমি মঙ্গল। মঙ্গল দি চালিয়ে যাব, মঙ্গল দি চালিয়ে যাব, মঙ্গল দি চালিয়ে যাব, মঙ্গল দি চালিয়ে যাব। রানীমা, দাসী, বাপরে আর কত দূর রানীমা? এই তো সামনে গেলেই আমরা পৌঁছে যাবো মা। বাপরে, এই তো চলে এলাম। বাপরে, জল কত বেড়েছে। দাসী, ওগুলো সব কি দেখা যাচ্ছে? ও ওইসব হচ্ছে কচুরি পানা। ও, তাই স্নান করে নি? হ্যাঁ, স্নান করো, আগে আমি স্নান করো। স্নানটা করে নি, হ্যাঁ, তাই করো। সাবানটা মেখে নি। মাখো মা। ঠিক আছে। মাকে এগুলা লাত্তি এগুলা আছে। স্নান কর। এটাই মনে হচ্ছে সর্ব। লাত্তিতে লাত্তিতে কুচুর পান্না কাটাটি আছে, সাবান কালো কালো মাখি। চুল। ওটা সাবান। হ্যাঁ, হ্যাঁ, ওটা কি সাবান মা? ওই তুই হাসছিস এটা না? সাবানের নাম জানেন কি? কুটি মাছটা কি বলছে? কি? তোর হাসলে কা পয়সা দিলছু? মাখি, সাবানটা মাখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মাখো। মাসি ভালো আছিস? চলো চলো বন্ধু, চলে এসেছি বোধহয়, কিন্তু যার জন্য এসেছি তাকে দেখতে পাচ্ছি না যে। আরে আয়। আমার স্নান হয়েছে, আপনি করুন। হ্যাঁ, ঠিক আছে। বন্ধু রে। কলস আহ! ভেজে নি। ওটা ফুচকাটা আমি নিয়ে আসছি। যাও। ফুচকাটা, হ্যাঁ হ্যাঁ, তুই দেখ দেখ। হ্যাঁ, ওই তো অদূরে দেখতে পাই যে আমায় নিশীতে স্বপ্ন দিয়েছিল সেই নারী সম্মুখে, তার সাথে আমি কথা বলি না কেন? আরি জল ভড সুন্দরী হোক না জহলে না দা ভে, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর কে। জল ভর সুন্দরী হোক না জহলে না দা ভে। এই সুন্দরী, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর কে। এসো, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর কে। এ কি সুন্দরী, অবাক হয়ে আমার দিকে চেয়ে রয়েছো। কেন থাকবো না? আমি তোমায় চিনলাম না, তোমায় চাললাম না, আর হঠাৎ করে বলছো জল ভরার কথা। বন্ধু, কি হলো? ওটার মানে কি? নিজের ধান্দা ঠিক আছে, মানে আমি কথা বলছি আর তার মাঝখানে মানে দেখে নিয়েছে। তারাও না, আমারটাকে হয়ে যাক, মাইরি আমি আগে কথা বলে নি। দুটাই খাচ্ছি। ওরে জল ভরিতে এলাম তোমার এই না সরোবরে, উপর হইতে কথা বলো হাতুরে পরে, কেন তুমি বলো কথা ঘাটের হইপরে। বুঝতে পেরেছি সুন্দরী, আজ তুমি আমায় চিনতে পারছো না, আমি মনে করিয়ে দেব। ও গো নিশীতে স্বপন ও দিলে পাহালো কয়ু
স্বপ্ন দিয়ে বলেছিলে দিঘি সরোবরে আসলে নাকি আমায় দেবে প্রেম আলিঙ্গন, আর এখন বলছো আমায় চিনতে পারছো না। না তো ওই আমি কোন দেবী নাই গো স্বপন দেব তোহরে কিসের লাগিয়াছিয়াছো এই না সরোবর, আচ্ছা কিসের লাগিয়াছিয়াছো এই না সরোবরে। আমি তো বলে দেব তোমার জন্যই এসেছি সুন্দরী। তুমি বলতে চাইছো তুমি কোনো দেবী নও যে আমার স্বপ্ন দেবে, কিন্তু সুন্দরী ভালো করে মনে রয়েছে তুমি যে আমার স্বপ্নে এসে বলেছিলে তোমাকে আলিঙ্গন দেবে, তবে যখন চিনতে পারছো না না তো বুঝতে পেরেছি আজ যদি পরিচয় দিই তোমায় তুমি হয়তো আমায় চিনতে পারতে পারো। ওরে কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার। সত্যই বলেছো, পরিচয় রাজার প্রদানে না হলে আলিঙ্গন দেওয়া সম্ভব নয়। তবে শোনো, আর চম্পলাতে হে বাড়ি হয় আমার চম্পলাতে ঘর, পিতার নামটি চাঁদ সদাগর আমি লক্ষ্মীধর, পিতার নামটি চাঁদ সদাগর দিলাম পরিচয়। পরিচয় যখন পেয়েছো এবার কেন অদূরে এসো। শোনো, আমি তোমায় চিনতে পেরেছি। পেরেছো? হ্যাঁ নিশ্চয়ই। তবে কেন অদূরে যাচ্ছ? চিনতে যখন পেরেছো এসো, আলিঙ্গন দিয়ে আমার প্রাণ জোড়াও তো। না, এ কোনোদিন হতে পারে না। কিন্তু কেন? শোনো শোনো হইরি নখাই বলে যে তো মারে, বলো। আমি যে তোর মারে বনি যে তোমারে, আচ্ছা আমি যে হয় মামি মারে বনি যে তোমারে। ওই বন্ধু এদিকে এসো। সে বলতে চাইছে সে নাকি আমার মামিমা। মামি মামি কে? ও মামি, এই তুমি ওকে চিনতে পেরেছো? তোকে যে বললো ভাগ না, তাই মামি বলবো হাট! মামি তোমাকে যদি বলে যে তোমার শাশুড়ি ওটাই মানবে তুমি? শাশুড়ি, হ্যাঁ ওটা তো খুশির খবর রে পাগলা। ওই মিথ্যে কথা বলছে, তুমি বুঝতে পারছো না? ও মিথ্যা বলছে। আমাকে স্বপ্ন দিয়ে ডেকেছে, বলছে আলিঙ্গন দেবো, এখন মিথ্যে কথা বলে আমার হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। চুপ করো লখাই, আমি সখীগুলো তোমায় খুব চিনি না। ভালো আছে রে। চুপ। ঠিক আছে, আমি করবো না। এই যে সুন্দরী, কেন আমার কেন ফুসফুসে ছলনার আশ্রয় নিচ্ছ? আমি ছলনার আশ্রয় নিয়েছি? হ্যাঁ অসম্ভব। মিথ্যে কথা বলছো তুমি আমার কাছে। আজ যদি সত্যি সত্যি আমার ভাবিমা হতে তুমি, তবে নিশীথে স্বপ্ন দিয়ে কখনো বলতে না আমায় প্রেম আলিঙ্গন দেবে। চুপ করো লখাই। হ্যাঁ লজ্জা নাহি লজ্জা নাই, লজ্জা নাই তো মারো গলায় কলস দড়ি মরো ঘাটের পর, গলায় কলস দড়ি দিয়ে মরো ঘাটের পর। কখনো নয়। হ্যাঁ, আমি যা বলছি। শোনো সুন্দরী, আমি কথা বলি তোমায়। বেশ বলো, কি বলবি তুমি? রাগ করে কোনো লাভ নেই, বুঝেছো? কেন? রাগ করলে তোমায় অতি সুন্দর দেখায়। রাগ না করে তুমি একে সুন্দর নারী, আমি একে সুন্দর পুরুষ, অদূরে দাঁড়িয়ে না থেকে আমার মনের আশা পূরণ করো, তবেই যে তুমি বাড়ি যেতে পাবে। আর না হলেই ও তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। এসো। ও তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি এসো। কোথায় যাবে? এসো। এসো বলছে। আর দাও না আলিঙ্গন সুন্দরী, শীতল করো মন আমার। এসো। আর দাও না আলিঙ্গন সুন্দরী, শীতল করো মন। ও তুমি হেসে হেসে
হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। এসো বলছি। তুমি হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো যাবো না। না। আচ্ছা, যাবো না। দেখবে দেখবে তুমি। আর কাছে এসো না রে লখাই, কাছে এসো না। তাই বুঝি? এসো না তুই। কাছে যাবো না। এই সুন্দরী, আর কাছে এসো না রে লখাই, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, তাই বুঝি? কি বললে? হ্যাঁ লখাই, তুমি আমার মামিমা? আমি তোমার বাবি। তার জন্য কাছে যাব না? আর যখন ছিল মামা আমার, ছিলে তুমি মামি। যখন মামা ছিল, আর এখন আমার মামা নাই গো, আমায় বলো স্বামী। বলতে হবে। তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। আর নিস্তার বেশি করে। এবার দেখো কি করি তোমার। এবার দেখি। এবার দেখো। আরে শোনো শোনো ইয়োরে লখাই, বলি যে তোমার। কি বলবে তুমি? কি বলবে? এসো এসো। আমি কে যে হরলে লখাই, হবে বাবা মা। নিস্তারের এই সুন্দরী, তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। কোনোদিনও যাবো না সুন্দরী। আর এই করে দিয়ে বেশি দাম না করলে কোনোদিনও তোমার পথ ছেড়ে দেবো না। এসো বলছি। এসো এসো বলছি। এসো। লখাই, আমি তোমায় এখনো বুঝিয়ে বলি, কি বুঝিয়ে বলবে? লগনের বেলা প্রায় শেষ হতে চলেছে। আচ্ছা, তুমি আমার ঘর ছেড়ে দাও, আমায় ঘরে যেতে দাও লখাই। ঘরে ফিরে যাবে? হ্যাঁ। আগে বললেই পারতে। এ বন্ধু, কি করছো তুমি? আমি কাবাডি খেলছি। আমার সাথে কি করতে এসছো? কি করবো বন্ধু, তোর সঙ্গে এসছি, দুটা ফুটবল পেয়ে গেছি। এই আরে মারে ছাক্কা গো। শোনো, এরা বাড়ি ফিরে যেতে চাইছে, যেতে দাও। বাড়ি বাড়ি যাবি গা? ছেড়ে দাও আমার ঘর গিয়ে, ছেড়ে দাও, ফের রাশি। গিয়ে। এসো মা, যাও, ছেড়ে দাও। এদিকে পথটা ছেড়ে দাও। যাও যাও ঠিক আছে, যাও। যা। এসো মা। যাবে? এই সুন্দরী, লখাই! ওই সুন্দরী, ওই সুন্দরী ফাঁকা ফাঁকাম করে কোথায় যাবে? যেদিকেই যাবে আমায় শুধু পাবে। হ্যাঁ লখাই, ছেড়ে দাও তুমি আমার পথ, আমায় যেতে দাও। ও রাস্তা ছেড়ে দে রে মালা। হ্যাঁ, ও বেলা গগনে নদীর রাস্তা। এসো। ছেড়ে দাও বাবা। যাও।
কে কি বলছে এ কেন কি হলো কে যাস না ছোড়ার কাছে। আই বাকি তুই যা। এই নাকি আমি যাবো না, ওই ছোড়া কাছে ভয় তোরা লাগছে। দুজনে আসবি কিনা আসবি না ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও। মাকে হ্যাঁ রে জামা কেন খুললি? তেরি মেরি হাট। শোন হ্যাঁ। তোকে কিনা তোকে কালকে সকালে কিনা ছানা খাবো। ছানা এ ছানা খাবো না, ছানা খেয়েছি আজকে। খেয়েছি? হ্যাঁ, ছানা খেয়েছি আজকে। তুই বল, তুই বল। কি রে টুকুস টুকুস। লজ্জা লাগে না? ওরে দে রে না রে, দে রে না রে, না রে না রে না। মা মাউসি গে মা গে একটা চুম্मा तू हमके तू धार दिए दे দিবি কিনা না দিবি কিনা না এ শুন 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 ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ভয় ছেড়ে লাগছে। দাও। না, ভয় লাগছে। শুন 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 কিছু করবি না তো? না 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 করবো না করবো না। সত্যি বল, কিছু করবি না? সত্যি সত্যি শোন শোন না শোন এখানে বস বস হ্যাঁ এখানে বস হ্যাঁ, এদিকে পা কর এদিকে পা কর সারা রাজ্যের রাজা আমি এখন হ্যাঁ। ये के चुम्मा तो मुझको उधार दे दे उसके बदले में गोटा कलिया चाट ले मैं खस्ती গেলাম আমি আসছি তোরা চিল্লাবি না আর কাউকে কিছু বলবি না ভাগতে দে আমাকে এখান থেকে না তো যেরকম আছে আড়িয়া ভাগবো না এক লাত মারো বেহুশ করে দেবো একবারে সালা চুপ চিল্লাইস না আসছি চিল্লাইস না চিল্লাবি না চুপ সালা চুপ সালা বাঁচতে দে এবার ছেলে করে পানি ভরে দেবো মুখে মোটকি কোনটা কাল সব শেষ হয়ে গেল দাসী মা কেমন করে মুখ দেখাবো মা ও গে মা গে দাসী আ যে আশা নিয়ে এসেছিলাম এই দিকে সরোবরে আপনার সবই আশা আমার ব্যর্থ হয়ে গেল কেন যে আশা নিয়ে এসেছিলেন পূরণ হলো? এই মুখ ভরা কলঙ্করি আমি কোথায় যাবো মা পূরণ হলো মা মা গে কেমন করে মুখ দেখাবো মা? আর আমি ঘরে যেতে চাই না মা আ আর আমি ঘরে যেতে চাই না কি করবেন? এখানে আমি গঙ্গার জন্য সম্পত্তি আমার
প্রাণ না না রানীমা না কিছু মা। এত সহজে ছেড়ে দিব ছোট্টা সাহার ছেড়ে রেখেছে ছোট্টা সাহার বিচার চাহাবো বিচার কোথায় যাবি বিচার হ্যাঁ রানীমা, বিচার দেবো। ওই চম্পলা নগরে দাসী ঠিক বলেছ বাপরে এই মুহূর্তে আমরা যাব ওই চম্পক নগরী উচিত মতো বিচার চেয়ে নেব না কিভাবে সন্তানকে জন্ম দিয়েছে ছোট্ট সাহার ছাড়া দিয়েছে। ঠিক আছে মা চলো আর বিলম্ব না করে মাকে মা আমাকে শেষ করলে করলে ওই ছোট মাগিকেও করলে ওই মা আর আপনার কিছু হয়নি তো কিছু হয়নি হ্যাঁ? তুমি কি পাগল হয়ে গেছো মা আপনারও মাকে আমাদের 2 টাকা করলে করলে রানীমাকে কি দরকার ছিল কি দরকার ছিল রানীমা এই চলেন চলেন তো ঠিক আছে। চলেন